আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 2024 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি দ্য রাউন্ড অফ পানিশমেন্ট এক্সপ্লেইন করতে চলেছি। মুভিটি মূলত অনলাইন জুয়ার অন্ধকার জগৎ নিয়ে, যেখানে দেখা যায় কিভাবে একজন যুবক অপরাধী গ্যাংয়ের শিকার হয়, আর সাম্প্রতিককালে অনলাইন জুয়ার মাধ্যমে অনেককেই নিঃস্ব হতে দেখা যাচ্ছে। আর এই মুভিটির দুর্দান্ত কাহিনী অনলাইন জুয়াকে ঘিরে, যার পড়তে পড়তে দুর্দান্ত রহস্য উন্মোচন হয়। তাহলে চলে যাওয়া যাক মুভির মূল গল্পে। মুভির শুরুতে ফিলিপাইনে একজন যুবককে তার জীবন বাঁচানোর চেষ্টা করতে দেখা যায়। সে অনেক দৌড়াতে থাকে। অন্যদিকে কয়েকজন গুন্ডা ছেলেটিকে মারার জন্য তার পেছন পেছন ছুটতে থাকে। ছেলেটি তখন দৌড়াতে দৌড়াতে একটি পুলিশের গাড়ির সামনে চলে যায় এবং সে বলে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। আর তাদের জঘন্য কাজের কিছু প্রমাণ এই পেন ড্রাইভে আছে। তখন এই কথা শুনে যখন পুলিশ সেই গুন্ডাদের ধরতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একজন গাড়ি নিয়ে এসে পুলিশ ও ছেলেটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। আর এই ছেলেটির নাম ব্যাগ। ব্যাগ হলো একজন মাফিয়া গ্যাংয়ের বস, যে কিনা ফিলিপাইনে বসে সারা দেশে মোবাইলে অনলাইনে জুয়ার ব্যবসা করে, মানে যাকে ক্যাসিনো জুয়ার ব্যবসা বলে। ব্যাগ সেই ছেলেটিকে মেরে চলে যায়। তখন তার লোকেরা পড়ে থাকা পেনড্রাইভটি নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দৃশ্য চলে আসে ফিলিপাইন থেকে কোরিয়াতে। এখানে আমরা দেখতে পাই একজন ডেলিভারি বয় মাদক এনে ডেলিভারি দিচ্ছিল, আর ঠিক তখনই পুলিশ তাকে ধরে ফেলে। ঠিক তখনই অন্য একজন পুলিশকে দেখে পালানোর সময় এই সিনেমার নায়ক, যার নাম মাসিওক, সে এসে সেই ছেলেটির বাইকের পেছনের দিকটা ধরে ফেলে। এরপর যেখান থেকে এই মাদকটা আনা হয়েছিল সেই অফিসের ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় একটা গেট লক করা। তখন মাসিওক তার হাত দিয়ে সেই গেটটি ভেঙে ফেলে এবং তাদেরকে ধরে মারতে শুরু করে। মাসিক তখন সবাইকে মারার পর দেখতে পায় যে এরা মূলত একটা ফুড ডেলিভারি অ্যাপ বানিয়ে সেই অ্যাপের মাধ্যমে মাদক ডেলিভারি দিচ্ছে। মাসিক তখন তার টিমের লোকদেরকে সেই অ্যাপ নির্মাতাকে খুঁজে বের করতে বলে। এরপর মাসিক ও তার টিম একটি হোটেলে খাবার খেতে যায়। তখন মাসিক তার টিমের লোকদের কাছে জানতে চায় সেই অ্যাপ নির্মাতার কোনো সন্ধান পাওয়া গিয়েছে কিনা। তখন তার টিমের লোকরা বলে সেই অ্যাপও পাওয়া গিয়েছে। যে অ্যাপটা বানিয়েছিল তার নাম সুংজে। কিন্তু আমরা জানতে পারি কিছুদিন আগে সেই সুংজে নামক লোকটাকে ফিলিপাইনে কারা যেন মেরে ফেলেছে। কয়েকদিন আগে তার লাশটা এখানে আনা হয়েছে। তার মানে সিনেমার শুরুতেই যে লোকটাকে ব্যাগ নামক লোকটি খুন করেছিল, সেই লোকটাই হলো সুংজে। তারপর মাসিওক সুংজের লাশের ফরেনসিক রিপোর্ট আনার জন্য ল্যাবে যায়। তখন ল্যাবের ডক্টর জানায় সুংজের শরীরে প্রচন্ড আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র মাদক সেবন করার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তখন মাসিওক বুঝে যায় যে এটা কোনো সাধারণ হত্যা নয়, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। এরপর মাসিওক সেই রুম থেকে বের হতেই সুংজের মায়ের সাথে দেখা হয়। তখন তিনি বলেন, আমার ছেলে ফিলিপাইনে চাকরি নেওয়ার পর থেকে ওর সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। আমার ছেলেকে কে মেরেছে? তখন মাসিওক বলে, আমরা তদন্ত করছি। আপনি শুধু বলুন আপনার ছেলে ফিলিপাইনের কোন কোম্পানিতে চাকরি করত। তখন সুংজের মা বলে যে সম্ভবত এইচবি ট্রেডিং নামের একটি কোম্পানিতে চাকরি করত। এরপর দৃশ্যে কিউএম নামের একটি অফিসে জাং নামের একজনকে দেখতে পাই, যে কিনা তার ক্লায়েন্টদেরকে ক্রিপ্টোকারেন্সি পেনড্রাইভ দিচ্ছে। এই জাং নামক লোকটি অনলাইন জুয়া মানে অনলাইন ক্যাসিনোর অ্যাডমিন হিসেবে ফিলিপাইনে কাজ করছে। জাং ও ব্যাগ একসাথে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করছে, আর ব্যাগ হলো এই ক্যাসিনোর মালিক। এরপর দৃশ্যে কোরিয়ার সিউল পুলিশ স্টেশন দেখানো হয়। তখন মাসিওকে অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সুংজে ফিলিপাইনে যে কোম্পানিতে কাজ করছিল সেই কোম্পানির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে মাসিওক আরও বিস্তারিত জানার জন্য সুংজের মায়ের ফোনে কল দেয়, কিন্তু তখন ফোনের অপর প্রান্ত থেকে একজন বলে সুংজের মা সুইসাইড করেছে। আর এই কথা শোনা মাত্রই মাসিওক তখন সেখানে যায়। তখন সেখানে থাকা একটি মেয়ে মাসিওকে একটি চিঠি দিয়ে বলে যে সুংজের মা সুইসাইড করার আগে এই চিঠিটি লিখে গেছে। আর মাসিওক তখন সেই চিঠিটি পড়ে। চিঠিতে লেখা ছিল, দয়া করে আমার ছেলের হত্যার বিচার করবেন। অন্যদিকে ব্যাগ একটি নতুন ক্যাসিনোর সন্ধান পায়, তাই তার দলবল নিয়ে নতুন ক্যাসিনোর সাইটে গিয়ে সেই অফিস ভেঙে দেয়। তাদের সবাইকে মেরে সমস্ত ডাটা সেখান থেকে নিয়ে নেয়। আসলে ব্যাগ চায় না ফিলিপাইনের দ্বিতীয় আর কোনো ক্যাসিনো সাইট হোক, কারণ ব্যাগ ফিলিপাইনের ক্যাসিনোর একক রাজত্ব করতে চায়। সে একাই এই জুয়ার ব্যবসা চালাবে, আর কাউকে সেই ব্যবসা করতে দিবে না। এরপর মাসিওক সেখানে টাকা দিয়ে অনলাইন ক্যাসিনো খেলে। এমন একজন ব্যক্তিকে ম্যানেজ করার জন্য একটি অবৈধ বারে যায়। এরপর সে অবৈধ বারের মালিকদের কাছ থেকে সে $10,000 মার্কিন ঘুষ নেয়।
এরপর তাদের কাছে অনলাইন ক্যাসিনোর এমন একজন লোক চায়, তখন তারা জাংশু নামের একজনের ঠিকানা দেয়। এরপর মাসিওক জাংশুকে আনার জন্য তার কাছে যায় এবং তাকে থানায় নিয়ে আসে। মাসিওক সেই ক্যাসিনোর সাইট দেখিয়ে ওই সাইটের ব্যাপারে জানতে চায়। তখন জাংশু বলে, আমি নিজেও ক্যাসিনো ব্যবসা করেছি, কিন্তু এই সাইটের জন্য বেশি দিন চালাতে পারিনি, কারণ ওরা আমার সাইট হ্যাক করে নিয়েছিল। ওরা চায় না দ্বিতীয় কোনো ব্যক্তি জুয়ার ব্যবসা করুক, তারা একচেটিয়ে ব্যবসা করতে চায়। তখন জাংশু একটা টিস্যুর বক্স দেখে বলে, এই যে দেখতেছো টিস্যুর বক্সে অনেকগুলো নাম্বার, কিন্তু মূল মালিক একজনেই। ঠিক তেমনই ফিলিপাইন ও কোরিয়াতে যত ক্যাসিনো আছে সবই এমপিএস ক্যাসিনো, যার মালিক এই ব্যাগ নামক ব্যক্তিটি। তখন মাসিক বলে, তুমি কি ওদের কাউকে চেনো? তখন জাংশু বলে, আমি ওই সাইটের মূল কাউকেই চিনি না, তবে ওদের একজনকে চিনি যার নাম সাংশু। এরপর মাসিক জাংশুকে দিয়ে জুয়া খেলানোর নাম করে সাংশুকে ধরে ফেলে। তার বসকে এবং কোথায় থাকে সেটা জানতে চায়। তখন সাংশু বলে, আমার বসের নাম ইউশেং, সে ফিলিপাইনে থাকে, তবে আজকে সে কোরিয়াতে আসবে। এরপর মাসিওক ইউশেংকে ধরার জন্য এয়ারপোর্টে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ব্যাগ মাসিউকের সামনে দিয়ে যাচ্ছে, তবে মাসিউক সেটা লক্ষ্য করে না। একটু পরে সেখানে ইউশেং আসে। তারপর মাসিউক এবং তার টিমের লোক তার পিছু নেয়, কিন্তু সে পালাতে চেষ্টা করে। এক পর্যায়ে মাসিউক তাকে ধরে ফেলে এবং তাকে থানায় নিয়ে আসে। তারপর মাসিউক তার টিমের সবার সাথে একটা প্ল্যান করে। তারা সবাই মিলে ওই ক্যাসিনো সাইটের মতোই করে একটা সাইট বানাবে, সেটা হবে আবার ফিলিপাইনে। আর ব্যাগ যেহেতু ফিলিপাইনে অন্য ব্যক্তিকে জুয়ার ব্যবসা করতে দেয় না, তাই আমরা ফিলিপাইনে একটা ক্যাসিনো খুলবো। আর যখন ব্যাগের কাছে খবর যাবে আবারও কেউ নতুন করে ক্যাসিনো ব্যবসা খুলে বসেছে, সেই খবর শোনা মাত্রই ব্যাগ আমাদের ব্যবসা ধ্বংস করতে নিশ্চয়ই আসবে। ঠিক তখনই আমরা ব্যাগ ও তার দলকে একসাথে ধরে ফেলবো। তখন মাসিউকের এই কথা শুনে তাদের টিমের একজন বলে ওঠে, সবকিছুই তো বুঝলাম, কিন্তু এই ক্যাসিনো সাইটটি আমাদেরকে বানিয়ে দিবে কে? তখন মাসিউক বলে, জাংশু আমাদেরকে এই সাইট বানিয়ে দিবে। এরপর মাসিউক জাংশুর কাছে গিয়ে তাকে গাড়িতে করে নিয়ে আসে, কিন্তু জাংশু আসতে চায় না। তখন মাসিউক একটু চালাকি করে, কারণ জাংশু একটু মাথা মোটা বুদ্ধির লোক, তাই তাকে বোকা বানানো সহজ। তাই মাসিউক তখন জাংশুকে একটা ভুয়া গোপন এজেন্ট অফিসারের ব্যাজ দিয়ে বলে যে, তুমি এখন থেকে পুলিশের লোক এবং একজন তদন্ত অফিসার। তখন এই ভুয়া ব্যাজ পেয়ে জাংশু তো মহা খুশি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে থানার ভিতরে সেই ক্যাসিনো পর্যবেক্ষণ করার জন্য অফিস বানায় এবং তাদেরকে কিভাবে ক্যাসিনো সাইট চালাতে হবে জাংশু সেটা বুঝিয়ে দেয়। তারপর মাসিউক তার টিমের কয়েকজনকে জাংশুর সাথে ফিলিপাইনে পাঠিয়ে দেয়। তারা ফিলিপাইনে পৌঁছে একটি গোডাউন ভাড়া নেয়। এরপর তারা সেখানে ক্যাসিনোর টেবিল সাজায় এবং ক্যাসিনো কিছু অভিজ্ঞ জুয়ারিদের ভাড়া করে নিয়ে আসে এবং ক্যাসিনো শুরু করে দেয়। এরপর ব্যাগের প্ল্যান মোতাবেক জাংশুকে এক জায়গায় আসতে বলে, আর জাংশু যখন সেখানে আসে তখন ব্যাগ জাংশুর পেটে ছুরি দিয়ে আঘাত করে। তার কাছ থেকে ক্যাসিনোর ওয়েবসাইটের অ্যাডমিন পাসওয়ার্ড নিয়ে নেয় এবং ফিঙ্গার লক খোলার জন্য জাংশুর হাতের আঙ্গুল কেটে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তার লোকজন মিলে জাংশুকে মেরে ফেলে। তারপর ব্যাগ যখন বাইরে চলে আসে, ঠিক তখনই ফিলিপাইন থেকে ফোন করে বলে, ফিলিপাইনে আরও একটি নতুন ক্যাসিনো সাইট চালু হয়েছে। তখন ব্যাগ সেই সাইট হ্যাক করে এবং সেখানে গিয়ে তাদের সবাইকে মেরে ফেলতে বলে। তখন ব্যাগের লোকজন সেই সাইট হ্যাক করতে লাগে এবং সেখানে আসার জন্য বের হয়। ঠিক তখনই মাসিউক তাদের এই সাইটে হ্যাক দেওয়া দেখে বুঝতে পারে যে তারা এখনই তাদের ক্যাসিনোতে হামলা করতে আসবে। তখন তারা সমস্ত অভিজ্ঞ জুয়ারিদের লুকিয়ে রাখে। ফিলিপাইন পুলিশ নিয়ে ব্যাগের লোকজনকে ধরার জন্য প্রস্তুত হয়ে যায়, আর ব্যাগের লোকজন যখন আসে তখন তাদের সবাইকে ধরে ফেলে। অন্যদিকে ব্যাগ জাংশুর বাসায় যাচ্ছিল, আর এদিকে সেও তার টিমের সবাইকে নিয়ে ব্যাগকে ধরার জন্য জাংশুর বাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু ততক্ষণে ব্যাগ জাংশুর বাসায় গিয়ে সেই অ্যাডমিন পাসওয়ার্ড ব্যবহার করে ক্যাসিনোর সমস্ত গ্রাহকদের সার্ভার ডাটা নিয়ে নেয়। আর ঠিক তখনই সেখানে কন নামক লোকটি চলে আসে। তখন ব্যাগ বলে, আমি সার্ভার ডাটা নিয়ে যাচ্ছি, আর তুমি এই সমস্ত টাকা নিয়ে যাও। তখন কনের লোকজন সেই টাকাগুলো ব্যাগে ভরতে লাগে। অন্যদিকে ফিলিপাইনে মাসিউকের টিমের সবাই গিয়ে ব্যাগের ক্যাসিনো জব্দ করে। আর তখন মাসিউক দ্রুত জাংশুর বাসায় দিকে যেতে লাগে। জাংশুর বাসায় যাওয়ার পর সেখানে কনের লোকজনের সাথে মাসিউকের পুলিশ টিমের মারামারি হয়। এক পর্যায়ে মাসিউক কনকে মেরে জাংশু কোথায় আছে সেটা জানতে চায়। তখন কন বলে ব্যাগ জাংশুকে মেরে সমস্ত ডাটা নিয়ে এয়ারপোর্টের দিকে চলে গিয়েছে। এই কথা শুনে মাসিউক গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে যেতে লাগে। মাসিউক তার টিম লিডারকে ফোন করে বলে যে এয়ারপোর্টের সমস্ত সিসি ক্যামেরা যেন চেক করা হয়।
কোনোভাবে যেন ব্যাগ পালাতে না পারে। তখন মাসিউকের টিম লিডার সেটাই করে। আর কিছুক্ষণ পরেই এয়ারপোর্টের কর্মীরা সিসি ক্যামেরা চেক করে ব্যাগকে চিনতে পেরে তাদেরকে জানায় ব্যাগ যে ফ্লাইটে যাবে সেটা আর মাত্র 10 মিনিট পরেই ছেড়ে দিবে। তখন মাসিউকের টিম লিডার এই ব্যাপারটা তাকে জানায়। আর এটা শুনে মাসিউক তাড়াতাড়ি করে এয়ারপোর্টের ভিতরে গিয়ে তার আইডি কার্ড দেখিয়ে সেই বিমানের ভিতরে ঢুকে পড়ে। সে সেই বিমানের এয়ার হোস্টকে বলে যে এই বিমান ছাড়তে আর কয় মিনিট বাকি আছে। তখন এয়ার হোস্ট বলে যে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তখন মাসিউক বলে এই 5 মিনিটে আমার জন্য যথেষ্ট। এরপর মাসিউক বিমানের ভেতর থেকে সবাইকে বের হয়ে যেতে বলে। সবাই তখন বের হয়ে যায়। আর তখন সবার সাথে ব্যাগ ও তার ম্যানেজার বের হয়ে যেতে লাগে। তখন মাসিউক বলে তোরা দুজন বের হবি না, আমি একজন মাকে কথা দিয়েছি তোদের দুইজনকে ধরবো। এই কথা শুনে ব্যাগ বলে তুই একা আমাদেরকে ধরতে পারবি? তখন মাসিউক হাতে গ্লাভস লাগিয়ে বলে যে আমি পুলিশ হওয়ার কারণে আমার পুরো শক্তি দিয়ে কাউকে মারতে পারিনি, কিন্তু তোদেরকে আজ মারবো। আর এই কথা বলে সে ব্যাগ ও তার ম্যানেজারকে মারতে লাগে। তাদের মধ্যে খুব সুন্দর একটা ফাইট হয়। এই মারামারির এক পর্যায়ে ব্যাগ মার খেয়ে পড়ে থাকে। তখন ব্যাগ মাসিউকের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন মাসিউক দূর থেকে দৌড়ে এসে ব্যাগের মুখের ওপর হাঁটু দিয়ে জোরে লাথি মারে, যে কারণে ব্যাগ তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সেখানে মাসিউকের পুরো টিম এসে সবাইকে ধরে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মাসিউক ও তার টিম ফিলিপাইন সহ কোরিয়ার যত ক্যাসিনো ব্যবসায়ী আছে সবাইকে ধরছে এবং এই ব্যাপারটা সারা দেশের মিডিয়া নিউজ কভার করছে। মুভির শেষে দেখা যায় মাসিউক ও তার টিমের সবাই মিলে সুংজের মায়ের কবরের কাছে যায়। তখন মাসিউক সুংজের মায়ের ছবির দিকে তাকিয়ে বলে যে ম্যাম, আমি আপনার কথা রেখেছি, আমি আপনার ছেলের খুনিদের খুঁজে বের করেছি। অপরদিকে দেখা যায় জাংশু ট্রাফিক আইন লঙ্ঘন করে ওভার স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। তখন পুলিশ তাকে ধরে ফেলে। তখন জাংশু সেই ভুয়া এফডিএ ব্যাজ বের করে পুলিশকে দেখায়। তখন সে বলে তুমি কি জানো আমি কে? আমি একজন ডার্ক অফিসার। তখন সেই পুলিশ ব্যাজ দেখে বলে এটি তো এফডিএ ব্যাজ, আর এই এফডিএ হলো ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের। আর এই ভুয়া অফিসার সাজার কারণে তখন পুলিশ জাংশুকে গ্রেপ্তার করে। তখন জাংশু সাথে সাথে মাসিউককে ফোন করে এবং এই সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে মাসিউক তখন ফোন কেটে দিয়ে একটু মুচকি হাসি দেয়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।